নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো ডুমুরের কাকলেট। এখানে আমি ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরগুলোকে এবার কেটে পরিষ্কার করে নেব। এইভাবে আমি সব ডুমুরগুলো কেটে নেব। সব ডুমুরগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে এটাকে মাঝখানে যে ছোটো ছোটো বীজগুলো থাকে বীজগুলো বের করে নেব। এইভাবে সব ডুমুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন। জল ফুটে গেছে, এবার ডুমুরগুলো দিয়ে দেবো। ডুমুরগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখে মনে হচ্ছে ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একদম অল্প দেব ডুমুরগুলো ভেজে নেওয়ার জন্য। ডুমুরগুলো ভেজে তুলে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেব। এবার তেলে ভেজে নেব। এখানে আমি একটু বেশি পরিমাণে বানাবো, তাই বেশি আলু নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নারকেল। এবার গ্রেটার দিয়ে নারকেলটাকে গ্রেট করে নেব। এবার একে একে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল, এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে দেবো কুচনো লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দেবো গরম মশলা পাউডার, এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব। কাকলেটগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেব।
সামান্য জল দেব, জলের পরিমাণটা একদম কম দিতে হবে, নাহলে খুব পাতলা হয়ে যাবে। এবার এগুলোকে প্রথমে বেডকমে কোট করে নেব, তারপর কর্নফ্লাওয়ার জলে এটাকে চুবিয়ে নেব। আবার তুলে এটাকে বেডকমে কোট করব। সুন্দর একটি শেপ দিয়ে চপটাকে আমি রেডি করে নিয়েছি। এই কাটলেটগুলো আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খেতে এত টেস্ট হয়। সব কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একে একে এগুলোকে তেলে ছেড়ে দেবো। সবগুলোকে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে কাটলেট, এবার তুলে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। কাকলের ভিতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু।